হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক থেকে মডেল 2 সলভ করে নেব, যেখানে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্য লেখো। মৌলিক ও যৌগিক কোনোটি নয়, কোনটা হচ্ছে কি 1। 2 কিগ্রা 60 গ্রাম সমান তোমার কত গ্রাম? আমরা কি জানি 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তাহলে 2 কিগ্রা সমান কি যাবে 2 গুণিত 1000, আর 60 তো রয়েছে, 60 যোগ করব, এটাও গ্রাম এটাও গ্রাম, সেখানে আমরা যোগ করলাম। তো 2000 গ্রাম যোগ 60 গ্রাম হলো সমান 2060 গ্রাম। তো মাঝের যে উত্তর সেটাই হয়ে যাবে সঠিক। এরপর কি রয়েছে, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট হয়, ঠিক আছে, সবসময়ের জন্য মনে রাখবে। গুণিতক অনির্দিষ্ট হয় কিন্তু গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট হয়। যেমন যদি আমি 6 যেমন দিয়ে লিখি, যেমন 6 গুণনীয়ক 1 2 3 6, 4টা গুণনীয়ক রয়েছে। লুডোর ছক্কার আকার কি ঘনক? মৌলিক সংখ্যাদ্বয় হলো 11 ও 13। আমরা আগের মডেলে পড়ে এসেছি না, যমজ মৌলিক সংখ্যা কাকে বলবো? যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 তাকে বলবো যমজ মৌলিক সংখ্যা। এখানে 11 আর 13 হচ্ছে কি দুটো মৌলিক সংখ্যা এবং তাদের বিয়োগফল হচ্ছে কত তোমার 2। এখানে 16 কিন্তু যৌগিক সংখ্যা, আর এখানে 15 কিন্তু যৌগিক সংখ্যা। দুটো কিন্তু 13 মৌলিক হলেও 15 কি যৌগিক, পরস্পর এরা তোমার মৌলিক হতে পারে, যমজ মৌলিক কিন্তু নয়। শূন্যস্থান পূরণ করো। একমাত্র জোড় মৌলিক সংখ্যার নাম কি 2, কারণ 2কে কেবলমাত্র 1 আর 2 দিয়ে ভাগ যায়। 15 এর 2 অঙ্কের বৃহত্তম গুণিতকটি কত হবে? 15 6 90। দেখো 15 যে গুণিতকগুলো কি কি? 15কে 15, 15 দিয়ে 30, 15 3 35, 15 4 60, 15 5 75, 15 6 90, 15 7 105। 105 যখনই হচ্ছে ওটা কিন্তু 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তো সব থেকে বৃহত্তম কি হয়ে যাবে 2 অঙ্কের, আর যেটা তোমার 15 গুণিতক এটা কত হবে 90। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 4, কারণ 1 ও 4 ছাড়াও 2 দিয়ে কিন্তু 4কে ভাগ যায়, সেই জন্য এটা হয়ে যাবে কি যৌগিক সংখ্যা। আর 2 আর 3 তো মৌলিক, 1 মৌলিক নয় যৌগিক নয়। 9 মিটার 30 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? 9 মিটার সমান কত? 900 সেন্টিমিটার হয় 9 গুণ, কারণ আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 9 মিটার সমান কি হবে 9 গুণিত 100 সমান 900 সেন্টিমিটার। আর এদিকে ছিল তোমার 30 সেন্টিমিটার, যোগ করলে কত হয়ে যাবে আমাদের 930 সেন্টিমিটার। একটি দেশলাই বাক্সের কটা তলা রয়েছে? 6টা তলা রয়েছে। 8 ও 12 সাধারণ গুণনীয়ক কি হয়ে যাবে 4। দেখো আমি এরকম ভাবে লিখতে পারি, এখানে লিখে দিই 8 এর গুণনীয়ক হলো 1 2 4 8। অপরদিকে 12 এর গুণনীয়ক কি হবে 1 2 3 4 6 আর 12। আর কমন যেটা পাবো, ঠিক আছে, দেখো সাধারণ গুণনে কিন্তু বৃহত্তম যদি বলি সেটা হচ্ছে তোমার 4, তাই তো, ঠিক আছে। 8 মাস 25 দিন সমান কত দিন? ওকে, 8 মাস সমান কত? 8 এক মাস সমান যদি 30 দিন হয়, 8 মাস সমান কত 240 দিন। এখানে আমরা যেহেতু দিয়ে লিখতে পারি 1 মাস সমান
30 দিন। তাহলে 8 মাস মানে 8 গুণিত 30 মানে 240 দিন। 25 দিন ছিল 240 আর 25 যোগ করলে কত হবে? 265 দিন। ঠিক আছে। বর্গক্ষেত্রে 4টি বাহু দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলবো? আমরা পরিসীমা বলবো। যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য তারা 3 দিয়েও বিভাজ্য হয়। ঠিক আছে। আমরা 18টা সংখ্যা নিলাম, 9 দিয়েও ভাগ যাবে 318। 69 মিলিমিটার সমান 6 সেন্টিমিটার 9 মিলিমিটার কি করে পেলাম? দেখো, কারণ 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার হয়। আর এখানে যেহেতু আমাদের মিলিমিটারই দেওয়া রয়েছে, আমরা কি জানি 1 সেমি বা যেহেতু 1 সেমি সমান 10 মিলিমি। তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু আমি এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসবো, মিনস বাম দিকে সরে আসবো, তখন আমাকে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। 10 × 60 69 মিলিমি ছিল, তাকে ভাগ করলে আমি পেলাম দেখো 6 সেন্টিমিটার, আর বিয়োগ করলে 9 মিলিমি অবশিষ্ট থাকলো। ওকে, সরল করো রয়েছে দুটো, দেখি। আমরা সরল করা অঙ্কতে কি জানি যে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। তো ওখানে 19 বিয়োগ দ্বিতীয় বন্ধনী যেমন আছে তেমন হলো 9 যোগ 2 গুণিত 8 থেকে 3 বাদ দিলে হবে 5। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। আবার তৃতীয় বন্ধনী শুরু, 19 বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু করলাম। তো এখানে দেখো এটা গুণ আকারে ছিল, তো এই দুটোর কাজ হবে। 9 যেমন আছে তেমন থাকলো, 5 দিয়ে 10। এরপরে 19 বিয়োগ 10 আর 9 যোগ করলে 19, 19 থেকে 19 বাদ দিলে কত হবে? 0। আরও একটা তোমার সরল করো রয়েছে, দেখে নাও। তো এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। 3 7 21 বিয়োগ 9 যেমন আছে তেমন থাকে, 5 দিয়ে 10। 21 বিয়োগ 10 আর 9 যোগ করলে হবে 19, 21 থেকে 19 বাদ দিলে হয়ে যাবে কত? 2। 24 ও 28 সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত? 24 গুণনীয়ক কত? 1 2 3 4 6 8 12 24। 28 কত? কি কি রয়েছে? 1 2 4 7 14 28। তাহলে সব থেকে বড় হচ্ছে কমন, সাধারণ গুণনীয়ক মানে কমন। এখানে 4 হচ্ছে সব থেকে বড়, তো এটা আমি লিখলাম সব থেকে বড় সাধারণ গুণনীয়ক হলো 4। 417 সংখ্যাটিকে 3 দিয়ে বিভাজ্য কি না তার বিভাজ্যের নিয়মে উত্তর দাও। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো অঙ্ক 3টির যোগফল 3 দিয়ে বিভাজ্য হলে। এখানে 417, 4 যোগ 1 যোগ 7 সমান কত হচ্ছে? 12। 12কে 3 দিয়ে বিভাজ্য, অতএব 417 3 দ্বারা বিভাজ্য। লিখব, উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। 125কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 5। দেখো এখানে 125কে যদি লিখি 25 5 125, 25কে 5 5 25, এখানে 5 3 15 হচ্ছে। 125কে ভাগ করতে হলে ভাঙলে কত হচ্ছে? 5 5 5, আর এখানে 15কে ভাঙলে 5 আর 3। তো এখানে 5 5 25, 25 5 125ই হচ্ছে, আর গুণিত 5 গুণিত 3 হবে কত? 1875। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে ভাগ করো। তো দেখো করে নেবে। পনেরোশো 60কে 10, 156, 10কে 2 আর 5, 156কে 2 18, 78কে 26, 3 78, 2 26, 3 8 24, 2 4 8, 2 2 4 ভাগ করলে কত হচ্ছে? 65। এরপর কি আছে? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? তো আমরা কি লিখবো? যে দুটি সংখ্যা না, যখন দুটি সংখ্যা কেবলমাত্র
এক দ্বারা বিভাজ্য হয় তখন ওই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন 4 ও 5 হলো পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, পুতুল মাসে এক সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করতে পারবেন হিসাব করে লেখো। দেখো, পুতুল মাসে 7 দিনে 210টি ঠোঙা তৈরি করে, একদিনে নিশ্চয়ই কম করবে, আর কম করলে কি করতে ভাগ করতে হবে। তো 210 ভাগ 7 সমান কত? 30। কারণ দেখো 7 3 21, 7 0 0, 30টি ঠোঙা তৈরি করে প্রত্যেক দিন। ওকে, ক্ষয়ে কি বলেছে? তুমি 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলে, বাকি প্যাকেটের বিস্কুট 10 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে, প্রত্যেক প্যাকেটে 12টি বিস্কুট থাকলে প্রত্যেকে কতগুলি করে বিস্কুট পাবে? বন্ধুদের মধ্যে ভাগ করা হয়েছে, দেখো 3 প্যাকেট তুলে রাখছে, তার মানে কি বন্ধুদের মধ্যে ভাগ করা হয়েছে 8 বিয়োগ 3 প্যাকেট সমান 5 প্যাকেট। এক প্যাকেটে বিস্কুটে আছে 12টা, 5 প্যাকেটের বিস্কুটের মধ্যে তাহলে বেশি থাকবে, 12 গুণিত 5 সমান 60টি। 10 জন বন্ধু পায় 60টি বিস্কুট, একজন বন্ধু নিশ্চয়ই কম পাবে। তো কম করলে কি করতে হয়? ভাগ করতে হয়। তো 60 ভাগ 10, এটা কিন্তু এই যে মাঝখানে লাইনটা রয়েছে এটাকে বাই বলে, বাই মানে হচ্ছে ভাগ চিহ্ন। 60 ভাগ 10 সমান কতগুলো? 6টা বিস্কুট। ঠিক আছে, ওকে। মা মাথার বালিশের ঢাকনার চারধারে লেস লাগাবেন। প্রতিটি বালিশের ঢাকনার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ 35 সেন্টিমিটার। আমাদের পরিবারে 4 জন সদস্য হলে কত দৈর্ঘ্যের লেস প্রয়োজন হবে? বালিশের দৈর্ঘ্য কত? 50 সেন্টিমিটার, প্রস্থ তোমার কত রয়েছে? 35 সেন্টিমিটার। বালিশের পরিসীমা কি হবে? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 গুণিত দৈর্ঘ্য কত? 50 দেওয়া রয়েছে, যোগ প্রস্থ কত দেওয়া আছে? 35। তো 2 গুণিত 50 আর 35কে যদি আমরা যোগ করি তাহলে কত বেরোচ্ছে? 85। 85কে তুমি 2 দিয়ে গুণ করো, 2 5 10, 0 হাতে 1 10, 2 হাতে 10, 16, 1 17, কত হচ্ছে? 117। তাহলে একটা বালিশের পরিসীমা আমি কত পেলাম? 117 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটা বালিশে যদি 170 সেমি লেস লাগে, ঠিক আছে, তাহলে 4টা বালিশে নিশ্চয়ই বেশি লাগবে। 170 গুণিত 4 সেন্টিমিটার সমান 4 0 0, 4 7 28, আর হাতে 2 দশক, 4 1 2, 6, 4 1 4 আর 2 যোগ করলে 6। তো 680 সেন্টিমিটার লেস লাগবে কতগুলো বালিশ বানাতে? 4টা বালিশ বানাতে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 3255 মিটার লম্বা লাল ফিতেকে 15টি টুকরো ও 1475 মিটার লম্বা নীল ফিতেকে 5টি টুকরো করা হয়েছে। একটি লাল টুকরো একটি নীল টুকরোর চেয়ে কত কম বা বেশি? দেখো, 15টা লাল টুকরোর দৈর্ঘ্য কত? 3255 মিটার, তাই তো? 15টা লাল টুকরো, তাহলে এক টুকরোর দৈর্ঘ্য কত হবে? নিশ্চয়ই কম, আর কম মানে কি? ভাগ করতে হয়। 3255কে 15 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 217। এবার অনেকে ভাগটা করতেই জানো না, তো বলে দিই। 3255 আমি কত দিয়ে ভাগ করব? 15 দিয়ে। 15 দিয়ে কত হয়? 30, 2 5 নামলো, 15 একে 15, বিয়োগ করলে কত হবে? 10, 105, 15 সাথে কত হয়? 105। ঠিক আছে, 217 বেরাচ্ছে, তাই তো? আর 5 আর নীল টুকরো দৈর্ঘ্য কত?
1475 মিটার। তাহলে একটা নীল টুকরো দৈর্ঘ্য নিশ্চয়ই কি হবে, কম হবে। কম করলে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। 1475কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 2 10, বিয়োগফল হবে 4, নামালাম 7, 5 9 45, বিয়োগ করলে হবে 2, 5 নামালাম, 5 5 25, তাই তো 295 মিটার হচ্ছে। তাহলে লাল টুকরো 270 আর নীল টুকরো দৈর্ঘ্য 295। তুমি ইজিলি বুঝতে পারছো নীল টুকরো দৈর্ঘ্য কিন্তু এখানে বেশি রয়েছে, সেই কারণে আমরা বেশি থেকে কমকে বিয়োগ করব। তো লাল টুকরো কত কম রয়েছে, 295 থেকে 270 যদি আমি বিয়োগ করি, দেখো এখানে বিয়োগটা যাচ্ছিল না, আমি 1 যদি ধার করি 15 হচ্ছে, 15 থেকে 7 বাদ দিলে হবে 8, এখানে দিলে কত রইল 8, 8 থেকে 1 বাদ দিলে 7, এখানে 2 2 মিলালে 0। তো 78 মিটার হচ্ছে কি লাল যে টুকরোটা কিন্তু কম রয়েছে। এখানে এটাই বলেছে একটি লাল টুকরো একটি নীল টুকরোর চেয়ে কত কম বা বেশি। লাল টুকরো হচ্ছে নীল টুকরোর থেকে 78 মিটার কম, ঠিক আছে। এখানে ঠিক আছে, অতএব দিয়ে লিখবো এত কম রয়েছে নীল টুকরোর থেকে। এখানে একটু লিখে নেবে তো, লাল টুকরোর দৈর্ঘ্য নীল টুকরো দৈর্ঘ্য থেকে 295 বিয়োগ, এখানে সমান চিহ্নটা এখানে দিই, 78 মিটার কম। এটা কিন্তু উল্লেখ করবে যে লাল টুকরোর দৈর্ঘ্য নীল টুকরো দৈর্ঘ্য থেকে 295 বিয়োগ 217 সমান 78 মিটার কম, ঠিক আছে। এরপর বলছে বাহুবেধের ত্রিভুজ কয় প্রকার ও কি কি। বাহুবেধের ত্রিভুজ 3 প্রকার, বিষম বাহু যার 3টা বাহু অসমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু সমান, এই বাহুটার সমান, এটা বিষম, সে কারণে এটা সমদ্বিবাহু হলো। সমবাহু তার 3টি বাহু সমান, এই যে এ বি, বি সি আর সি এ, এই 3টা বাহু কিন্তু পরস্পর সমান। দেখো এই জন্য আমি এরকমভাবে লাইনটা ড্র করে দিয়েছি, এখানে একটা সমবাহু ত্রিভুজ। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই।